আজ আপনাদের সাথে একটি অন্যরকম গল্প শেয়ার করতে চলেছি। তাই ভিডিওর শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট রইল যে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর আপনাদের জন্য খুবই উপযোগী হতে চলেছে। তো লেটস বিগিন। একটি ক্লাসে ক্লাস টিচার রোজ দিনের মতো সেদিনও ক্লাস নিতে ঢুকেছিলেন। তার হঠাৎ করেই চোখ পড়ল ক্লাসের লাস্ট বেঞ্চে দুজন ছাত্র অনেকক্ষণ ধরে কিছু একটা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করছে এবং স্যার তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা বলে উঠল যে স্যার, ও তো আমার বন্ধু হয়, তাহলে ও আমার সাথে কেন এই মিসবিহেভটা করলো? স্যার বুঝতে পারলো তাদের বন্ধুত্ব নিয়ে কিছু একটা হয়েছে। সেই সময়তেই স্যার ক্লাসের সমস্ত স্টুডেন্টদের এবং স্পেশালি তাদের দুজনকে চুপ করে বসতে বললেন এবং বললেন যে আজ তোমাদেরকে এমন একটা গল্প শোনাতে চলেছি যা শোনার পর তোমরা বুঝতে পারবে প্রকৃত বন্ধুত্ব আসলে কি, কাকে বলে প্রকৃত বন্ধুত্ব। তাহলে আমার কথাটা মন দিয়ে শোনো এবং নিজেরাই পরে বুঝুন। অনেকদিন আগে বারাণসীতে একসময় রাজত্ব করতেন রাজা ব্রহ্মদত্ত। সেই সময় বোধিসত্ত্ব এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। নিজের জ্ঞান ও পাণ্ডিত্য বলে রাজসভায় মন্ত্রিত্ব লাভ করেছিলেন। রাজার হাতিশালে অনেক হাতির মধ্যে একটা হাতি ছিল যেটি ছিল রাজার বড় প্রিয়। ওই হাতিটির কাছে প্রায়ই একটা কুকুর আসত এবং ক্রমে ক্রমে কুকুরটি প্রতিদিনই আসতে শুরু করে। হাতিটির খাওয়ার জায়গায় কুকুরটি অনুসন্ধান করত তার খাওয়ার মতো কিছু পড়ে আছে কিনা। অবশ্য প্রায়ই তার কিছু কিছু খাবার জুটেও যেত। কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে যায়। হাতিটা প্রায়ই কুকুরটাকে নিজের সুরের ওপর তুলে দোল খাওয়াতো। এসব দেখে হাতিশালের চাকর বাকরেরা বেশ মজা পেত। তারা ওদের দুজনের ভালোবাসাটাকে উপভোগ করত। একদিন রাজার এক অমরাহ রাজার হাতিশালা দেখতে গিয়ে কুকুরের রকম সকম দেখে এবং এসব দেখে কুকুরটিকে তার বেশ ভালো লেগে গেল। তখন সে ওই হাতির মালিককে কিছু টাকা দিয়ে কুকুরটাকে বেঁধে নিজের সাথে নিয়ে গেল। যদিও কুকুরটি ছেড়ে যেতে চাইছিল না তার বন্ধু হাতিকে, তাকে জোর করেই টেনে নিয়ে যাওয়া হলো। কুকুর আর না আসায় হাতির মন খারাপ হয়ে গেল এবং দিনে দিনে তার এমনই অবস্থা হলো যে সে খাওয়া দাওয়ার ব্যাপারে রীতিমতো মুখ ফিরিয়ে রেখেছে। মালিক ভাবলো হাতির নিশ্চয়ই কিছু একটা অসুখ বিসুখ হয়েছে, সেই কারণেই হয়তো সে খাওয়া দাওয়া বন্ধ রেখেছে। বেশ কয়েকদিন ব্যাপারটা লক্ষ্য করে তার অসুস্থতা সম্পর্কে নিশ্চিত হয়ে রাজা ব্রহ্মদত্তের কাছে খবরটা জানালো। শুনে রাজামশাই বড় ব্যস্ত হয়ে উঠলেন। তিনি তৎক্ষণাৎই হাতিশালে গিয়ে হাতিটাকে দেখে শুনে তার সুরে ও গায়ে হাত বুলিয়ে আদর করে মালিককে বললেন, তুমি এখনই একজন ডাক্তারকে খবর দাও। একজনকে নয়, পারলে 2-3 জনকে ডেকে আনো, তবুও নিয়ে এসো। তারা এসে দেখে ভালো বুঝে ওষুধপত্র দিয়ে যাক। 8 ঘন্টার মধ্যেই 2-3 জন ডাক্তার এসে সেখানে হাজির। তারা অনেকক্ষণ ধরে দেখলো শুনলো কিন্তু কোনো রোগ খুঁজে পেল না, তবে কিছু ওষুধ নামমাত্র দিয়ে গেল। কিন্তু তাতে কিছুই ফলাফল হয়নি, আর হবেই বা কি করে? আসলে হাতিটার কোনো রোগই হয়নি। বন্ধুর বিচ্ছেদ বেদনার মনের কষ্টে সে তার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তার খাবার কোনো ইচ্ছেই নেই। ডাক্তারেরা আরো কয়েকদিন ধরে এলো। এভাবেই আন্দাজে ওষুধপত্র দেওয়া চলছিল। কিন্তু সে যাই হোক, রাজার হাতির অসুস্থতার কথা মন্ত্রীমশাইয়ের কানেও গেছে। তিনি একদিন রাজার সঙ্গে হাতিটিকে দেখতে গেলেন। আগেই তো বলা হয়েছে মন্ত্রীমশাই ছিলেন অত্যন্ত জ্ঞানী আর একজন বিচক্ষণ মানুষ। তিনি মালিককে বললেন, কবিরা ডাক্তারেরা যখন কোনো রোগের হদিশ পাচ্ছে না তখন ধরা যাক এর কোনো অসুখ হয়নি।
তাহলে এটা তো বোঝাই যাচ্ছে ওর রোগটা শারীরিক নয়, মানসিক। হয়তো হাতিটা এমন কোনো আঘাত পেয়েছে মনে, সেই জন্য সে এরকমটা করছে। মালিকটার তৎক্ষণাৎ মনে পড়ে গেল সেই কুকুরটার কথা। বলল, কয়েকদিন আগে একটা ব্যাপার ঘটেছিল, এবং এটা বলেই সে মন্ত্রীমশাইকে সবটা জানালো। সবটা শোনার পর মন্ত্রী বললেন যে, কুকুরটাকে যিনি নিয়ে গেছে তাকে খবর দাও আর কুকুরটাকে নিয়ে আসার কথা বলো। তখনই সেই লোকটি কুকুরটাকে সাথে করে নিয়ে এলো রাজসভায়, এবং কুকুরটি ছুটে তার বন্ধু হাতির কাছে চলে গেল ওই হাতিশালার দিকে। বন্ধু কুকুরকে দেখেই হাতি আনন্দে ডাক ছাড়ল। তারপরই মন্ত্রী এমন দৃশ্য দেখে বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে পড়লেন। এরপর থেকে হাতিটি দিব্যি আবার পেট ভরে খাওয়া দাওয়া সব শুরু করলো। কয়েকদিনের মধ্যেই সে আবার আগের মতো সুস্থ হয়ে উঠল। গল্পটি শেষ করে টিচার তার সমস্ত স্টুডেন্টদের এবং স্পেশালি সেই দুটো স্টুডেন্টকে বললেন, এবার বুঝলে তো আসলে বন্ধুত্ব কি? বন্ধুত্ব সেটা নয় যেটা পাশাপাশি থেকে ঝগড়া করে বা কোনো কিছু নিয়ে মন খারাপ করে প্রমাণ করতে হয়। বন্ধুত্ব সেটাই, সেই তোমার প্রকৃত বন্ধু যাকে ছেড়ে তুমি এক সেকেন্ডও ঠিক থাকতে পারবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এমনই মোটিভেশনাল ইন্সপিরেশনাল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।